গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই কিন্তু ব্যালকনি চলে এসেছি। তো এই যে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। আর সকালবেলা এই কাজটা না করলে না, সত্যি বলতে সারাদিন কিন্তু আর আমি টাইম পাই না। তো ওদিকে ব্যালকনিতে গাছের জল দিয়ে চলে এসেছি। এখন এই যে অর্ক ঘুম থেকে উঠে পড়েছে, যে কারণে বিছানাটা ওইদিকে আমি ঝেড়ে নিয়েছি। আর আমার ঝাড়ু দেওয়াও হয়ে গেছে। আর পরিষ্কার কিন্তু এখন করা হয়নি। এখন এই যে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো অর্ক আমার সঙ্গে কিছুটা খেয়ে নিচ্ছে। আর আজকে ম্যাগি করেছি, আজকে আর সেরকম কিছু করিনি। তো অর্ককে কিন্তু আমাদের আগেই খাইয়ে দিয়েছি। আর আজকে অর্কর পাপার আর আমার দুজনের জন্যই কিন্তু ম্যাগি করেছি। ও অতটা ম্যাগি পছন্দ করে না, তবুও দু একদিন করলে কিন্তু খেয়ে নেয়। আর খেয়ে দিয়ে কিন্তু ও ডিউটি চলে গেছে। আর অর্ককে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সকালের কাজ বলতে কিন্তু বাসি বাসনপত্র ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঘর কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি। এটা কিন্তু আমি রান্না করার পরে তারপরে করে নেব, কারণ সকালবেলা থেকে এই কাজগুলো করতে করতে অনেকটা লেট হয়ে যায়, যে কারণে ওটা কিন্তু আমার কাজ সেরে নেওয়ার পরেই কিন্তু করি। তো এই যে কিচেনে চলে এসেছি। আর ফ্রিজে মাছটা ওদিকে বের করে রেখে দিলাম, বরফ হয়ে আছে। কালকে বাজার থেকে নিয়ে এসেই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কালকে যখন মাছটা বাজার থেকে নিয়ে আসে তখন কিন্তু প্রায় 1টা বেজে গেছে। আর কালকে আমার রান্নাটা শুরু করতেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। তারপরে আর মাছ করা সম্ভব হয়নি। তাই এই যে আজকে মাছটা করব। আর অর্কর জন্য এই যে সকালে জল ফুটিয়ে নিয়েছি অনেকটা। তো এই জলটা ও কিন্তু আজকে সারাদিন খাবে। তো একটা বোতলে গরম জল ভরে রেখেছি, আর দুটোতে কিন্তু ফুটন্ত জল ঠান্ডা করে রেখেছি। তো এই যে থার্মোফ্লাক্সে রেখেছি গরম জল, আর দুটো বোতলে কিন্তু ঠান্ডা জল রেখেছি। এটা কিন্তু সারাদিন খায়। আর গরম জলে ওকে সেরেলাক্স করে খাওয়ায়। তো এখন মাছটা এতে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মাছ এনেছে প্রায় 2 কেজি মতো। আর এখানে কিন্তু মাছের দাম খুব বেশি। তো তাও কিন্তু আমাদের মাছটা বেশ ভালোই খাওয়া হয়। এবার অনেকটা দূর থেকে আনতে হয় বলে একদিনে অনেকটা নিয়ে আসে। ফ্রিজে রেখে 3-4 দিন খাবো। তো অর্কর জন্য কিন্তু আজকে মাছই করব। আর ও যেহেতু অনেকদিন খায়নি, ও কিন্তু আশা করছি খেয়ে নেবে। আর কদিন হয়েছে ওর জন্য ডিম সেদ্ধ করছি, তো ওকে আর দিতে মনে থাকছে না। পরপর 2 দিন কিন্তু ওর জন্য ডিম সেদ্ধ করেছি, কিন্তু খাওয়ানোর সময় আর মনে নেই গো, যে কারণে ওকে আর ডিমটা খাওয়ানো হয়নি। আর যখন খিচুড়ি খাওয়াই তখন যদি না দিই তাহলে পরে আর খেতেও চায় না। এই যে মাছগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। তো আজকে যে মাছগুলো রান্নবো সেগুলো কিন্তু ভাগ করে নিচ্ছি। আর বাকি 2 দিনের কিন্তু আলাদা দুটো প্যাকেটে রেখে দেবো। আর এতগুলো মাছ আমাদের কিন্তু ভালোভাবেই 3 দিন হয়ে যাবে। তো এই যে ভাগ করে নিয়েছি। তো আজকে দিনে রাতে করে 2টো করে রান্না করব, আর অর্কর জন্য একটা। তো ও আসলে সেরকম খায় না, তবে ওর জন্য কিন্তু সবথেকে বড় মাছটাই আমি রেখে দিই। আর আজকে একদম সিম্পল রান্না করব, সেরকম কিন্তু কিছু রান্না করব না গো। জাস্ট একটা তরকারি বা ঝোল। আর আগের দিন ডিমের ঝাল করেছিলাম, তো সেটা একটু ফ্রিজে আছে। তো এই দিয়েই কিন্তু আমরা খেয়ে নেবো। আর এই যে আমার মাছগুলো 2টো প্যাকেটে আলাদা করে রেখে দিয়েছি 2 দিনের জন্য। তো এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। তো সব মাছগুলো কিন্তু আমি ধুয়েই রেখে দিয়েছি। কালকে এনে আর ধোয়া হয়নি। তো আজকে একবারে ধুয়ে আলাদা করে রেখে দিলাম। আর এইদিকে যে মাছগুলো আজকে রান্না করব সেগুলো নুন হলুদ মেখে ভালো করে ভেজে নেবো। তো মাছগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নেবো, যেহেতু এখনই রান্না করে নেবো। আর অর্কর মাছটা একটু কড়া করে ভাজবো। ওকে কিন্তু ভেজে তারপরে জলে হালকা সেদ্ধ করে খাওয়াই, তাহলে তেলটা কিন্তু চলে যায়। আর ওর কোনো খাবারেই কিন্তু আমি তেল ইউজ করি না। খিচুড়িতে কিন্তু আমি ঘি দিই, তাও আবার খুব অল্প করে। তো যাই হোক, আমার এদিকে ভাতটা হয়ে গেছে। তো এখন ভাতের ফ্যানটা ছড়িয়ে নিচ্ছি। আর অর্ক আজকে ঘুমাতে অনেকটা লেট করেছে। তবে যাই হোক, 11:30টার মধ্যেও ঘুমিয়ে গেছে। তো তারপরেই কিন্তু এই যে এসে আমি রান্নাটাও শুরু করে দিয়েছি। তো আজকে সবজি বলতে সেরকম কিছু কাটার নেই, শুধু একটা তরকারি করব বলে আলু আর ঝিঙে কেটে রেখেছি। তো কালকে বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছে। এবার ঝিঙের তরকারিটা অনেক দিন খাওয়া হয়নি বলে আজকে ঝিঙের তরকারিটা করছি। আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে।
তো আজকে শুধুমাত্র একটা তরকারি করব। ওদিকে অর্কর খিচুড়িটা কিন্তু আমি করে নিয়েছি। তো ওর খিচুড়িতে কিন্তু আজকে আর গাজর দিইনি, কদিন ধরেই গাজরটা দিচ্ছি বলে আজকে আর দিইনি। তো আমার এদিকে রান্নাটা হয়ে গেছে, আর এর মধ্যেই কিন্তু অর্ক ঘুম থেকে উঠে পড়েছে। তো অর্ক ঘুম থেকে ওঠে প্রায় 1টা মতো বেজে গেছে, তাও উঠছিল না। ওর পাপাকে বললাম দেখো ওকে তো স্নান করাতে হবে, আর ওকে 1টা অবধি কোনো দিনই স্নান করাই না, 12টা সাড়ে 12টার মধ্যে ওকে স্নান করানো কমপ্লিট হয়ে যায়, যে কারণে ওর পাপা ওকে তুলে নিয়ে এসছে। আর আজকে আবহাওয়াটা ঠান্ডা আছে বলে ওকে গরম জলেই কিন্তু স্নানটা করিয়েছি। আর আমি ওকে কিন্তু জল ঠান্ডা থাকলে হালকা একটু কুসুম জল গরম করে নিই, তারপরে কিন্তু ওকে স্নানটা করাই। এবার জল যখন গরম থাকে, সূর্যের আলোতে ট্রাঙ্কের জল গরম হয়ে যায়, তো তখন কিন্তু ওকে ওই জলে স্নান করিয়ে দিই। তো স্নান টান করিয়ে খাওয়া দাওয়া হয়ে এই যে এখন চলে এসেছি অর্ককে নিয়ে নিচেতে। তো আজকে কিন্তু বিকেলবেলাতে এসেছি। অন্যদিন কি হয়, বিকেল টাইমটায় ও ঘুমায়, তো তারপরে সন্ধেবেলায় ওকে ঘুম থেকে তুলে ও দুধ গরম করে খাইয়ে ওকে নিচে নিয়ে আসি। আর আজকে কিন্তু দুপুরবেলায় আর ঘুমায়নি, সারা দুপুর কিন্তু ঘরের মধ্যেই বদমাইশি করেছে। তো ওর বাবাকে বললাম ঠিক আছে চলো, ও যখন ঘুমাবেই না, চলো ওকে নিচেই নিয়ে যায়। তো ওকে খাইয়ে দাইয়ে নিচেই নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু সন্ধেবেলা হলেই কিন্তু ঘুমিয়ে যাবে, যে কারণে ওকে বিকালেই নিয়ে চলে এসেছি। সারাদিন যেহেতু ঘরে থাকে, তাই দিনে একবার যদি খেলা করতে না পায় তাহলে কিন্তু ওর মনটা ভালো থাকে না। তো যাই হোক, ওকে এই যে খেলা করতে নিয়ে চলে এসেছি, আমি ওর পাপা দুজনেই। তো ওর পাপা একবার করে দেখছে আর আমি একবার করে ওকে দেখছি। তো অনেক বাচ্চা এখানে আছে, ওর বয়সীও আছে, ওর থেকে অনেক বড়ও আছে। তো ও কিন্তু ওর থেকে বড় ছেলেদের সঙ্গে বেশি খেলা করে। আগে কিন্তু অর্ককে বিকেলে নিচে নিয়ে আসতাম, তো রিসেন্ট 1 মাস মতো হবে ওকে আর বিকেলে নিচে নিয়ে আসা হয় না। কেননা কোনো দিন ও কিন্তু বিকেলে ঘুমিয়ে যায়, যে কারণে খাওয়া দাওয়া করিয়ে ওকে কিন্তু সন্ধেবেলাতেই নিচে নিয়ে আসি। তবে বিকেল টাইমটাও কিন্তু বেশি এনজয় করে, বেশি খেলা করে। তো চেষ্টা করব পরের দিন থেকে ওকে বিকেলেই নিচে নিয়ে আসা। আসলে সারাদিন কাজ সারার পরে স্নান টান করার পরে একটু রেস্ট না করলে আর পারি না। আর অর্ক যেহেতু সকালে অনেকটা ঘুমিয়ে নেয়, তাই ও কিন্তু দুপুর হলে আর ঘুমাতে চায় না। আর আমাদেরও কাজ সারার পরে ইচ্ছা হয় দুপুরবেলা একটু ঘুমাতে, আর ও না ঘুমালে কিন্তু একদমই ঘুমাইতে পারি না। আজকে কিন্তু ও দুপুরবেলায় ঘুমায়নি। এবার কি হয়েছে, এত পরিমাণের ঘুম আসছিল, আর রাত জেগে ফোনে ভিডিও এডিট করতে হয়, যে কারণে সকালে এত কাজ সারার পরে দুপুরবেলাতে কিন্তু একটু না শুলে হয় না। তো ওর পাপাকে বললাম তুমি একটু ওকে নিয়ে খেলো, আমি কিন্তু একটু ঘুমিয়ে নিই। তো ওর পাপা ওকে কিছুক্ষণ দেখেছে, আমি 8 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। তো আমাদের ঘুম এলে কিন্তু এভাবেই একে একে ঘুমাই, কেননা একসঙ্গে ঘুমালে অর্ককে কে দেখবে, যে কারণে ওর পাপা ঘুমালে আমাকে জেগে থাকতে হয়, আর ওর পাপা জেগে থাকলে আমি একটু ঘুমিয়ে নিই। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে। তো এই যে চলে এসেছি একটা দোকানে, তো এখান থেকে অর্কর জন্য চিপস নিয়ে যাব, কেননা ওর জন্য যে চিপস রেখে দিই ওটা শেষ হয়ে গেছে। 1টা বা 2টো প্যাকেট কিন্তু ওর জন্য রেখে দিই, যখন খুব জেদ করে বা বায়না ধরে ওকে কিন্তু দেওয়া হয়। তো এইদিকে আইসক্রিম নিয়ে নিয়েছি, যেটা এখন চলে এসেছি ওপরে। তো ও চিপস খেয়ে নিয়েছে আর একটা চকলেটও খেয়েছে। তো ওকে কিন্তু এগুলো বেশি দিই না, জানি বাচ্চাদের পক্ষে ভালো না, তবে না দিলেও কিন্তু হয় না। তো যাই হোক, এই যে আটা মাখিয়ে নিয়েছি। তো এসে অর্ক কিন্তু ঘুমিয়ে গেছিলো, আর ঘুমানোর পরে ওর যে ভাইটা আছে না, ওর মা এসেছিলো আমার কাছে দেখা করতে, কেননা ওরা কালকে সকালে চলে যাচ্ছে। তো কেন যাচ্ছে, কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে অন্য কোনো একটা ব্লগে শেয়ার করব। তো যাই হোক, অর্ক কিন্তু উঠে পড়েছে, আর রুটিটা করতে লেগেছি তখনই কিন্তু অর্ক উঠে পড়েছে। ভাবলাম ও ঘুমিয়ে গেছে, আমি এখন কাজগুলো সেরে নিই। তো আটা মাখানোর পরে এদিকে দেখছি ও কাঁদতে বসে পড়েছে। তো যাই হোক, ওকে নিয়ে এখন করছি। আর রুটি প্রায় হয়েও গেছে, একদম শেষের দিকে। আর অনেক কদিন হলো রুটি খাওয়া হয় না। রুটি করব বলে আটাটা মাখাই, তারপরে কিন্তু পরোটা করে নিই, কেননা রুটির থেকে আমি কিন্তু পরোটাটা একটু বেশি পছন্দ করি, আর ওর পাপাও পছন্দ করে, যে কারণে পরোটাটাই আমরা বেশিরভাগ দিন খাই। তো আজকে তাই রুটি বানিয়ে নিয়েছি। তো এই যে রুটি বানানো হয়ে গেছে, এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এবার আমরা খেয়ে নেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ব্লগে।